বিয়ের পর বেশিরভাগ দাম্পত্য ছেলে সন্তান নিতে চায়, কিন্তু কিভাবে মিলন করলে ছেলে সন্তান হয় তা বেশিরভাগ মানুষই জানে না। আজকে আমি আপনাকে জানাবো কিভাবে মিলন করলে সন্তান ছেলে হবে। প্রথমত একটি কথা বলে নিচ্ছি যে সন্তান ছেলে হওয়া কিংবা মেয়ে হওয়া সৃষ্টিকর্তার ইচ্ছা, তবে বিজ্ঞান এবং ডাক্তারের দেওয়া কিছু নিয়ম আপনাদের মাঝে শেয়ার করব। এই নিয়মগুলো মানলে হয়তো সৃষ্টিকর্তা আপনাকে দ্রুত ছেলে সন্তান দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি ছেলে সন্তান নিতে চান তাহলে আপনাকে অনুরোধ করব এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝবেন না, তাই ভিডিওটির একটা সেকেন্ডও মিস করবেন না। প্রিয় দর্শক, একজন পুরুষ যখন একজন নারীর সাথে মিলন করে তখন পুরুষের বীর্যের সাথে লক্ষ লক্ষ শুক্রাণু স্ত্রীর জরায়ুতে ঢুকে পড়ে। পুরুষের এই লক্ষ লক্ষ শুক্রাণু থেকে যে কোনো একটি শুক্রাণু মেয়েদের ডিম্বায়ের সাথে নিষিক্ত হয়। স্ত্রীর ডিম্বায়ের মধ্যে যখন পুরুষের শুক্রাণু ঢুকে পড়ে তখন প্রথমে সব সন্তানই মেয়ে রূপ ধারণ করে থাকে এবং মেয়েদের পেটের ভিতর সন্তান মেয়ে হিসেবেই বড় হতে থাকে। প্রায় 5 মাস পরে নির্ধারিত হয় যে পেটের সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে হবে। প্রিয় দর্শক, আসুন প্রথমে জানি যে কখন সন্তান ছেলে হয় এবং কখন মেয়ে হয়। সন্তান ছেলে হওয়া কিংবা মেয়ে হওয়া নির্ধারণ করে ক্রোমোজোম। এখন অনেকেই বলবে ক্রোমোজোম আবার কি জিনিস? ক্রোমোজোম বা শুক্রকীট হচ্ছে সন্তান ছেলে কিংবা মেয়ে হওয়ার মূল উপাদান। মেয়েদের শরীরে একটি ক্রোমোজোম থাকে, তা হলো এক্স ক্রোমোজোম, আর ছেলেদের শরীরে 2টি ক্রোমোজোম থাকে, তা হলো এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোম। অর্থাৎ ছেলেদের শরীরে এক্স এবং ওয়াই 2টি ক্রোমোজোমই থাকে আর মেয়েদের শরীরে শুধুমাত্র এক্স ক্রোমোজোম থাকে। যদি মিলনের সময় পুরুষের এক্স ক্রোমোজোমটি মেয়েদের এক্স ক্রোমোজোমের সাথে মিলিত হয় তাহলে সন্তান মেয়ে হয়, আর যদি মিলনের সময় পুরুষের ওয়াই ক্রোমোজোমটি মেয়েদের এক্স ক্রোমোজোমের সাথে মিলে তাহলে সন্তান ছেলে হয়। অর্থাৎ ছেলে সন্তান নিতে হলে এমনভাবে মিলন করতে হবে যাতে করে পুরুষের ওয়াই ক্রোমোজোমটি মেয়ের এক্স ক্রোমোজোমের সাথে মিলিত হয়, আর সে সন্তান নিতে হলে এমনভাবে সহবাস করতে হবে যাতে করে মেয়েদের এক্স ক্রোমোজোমের সাথে পুরুষের এক্স ক্রোমোজোমটি মিলিত হয়। বিজ্ঞানীরা বলেছেন মেয়েদের জরায়ুর পরিবেশ অ্যাসিডিক হলে পুরুষের এক্স ক্রোমোজোম নারীদের এক্স ক্রোমোজোমের সাথে আগে মিলিত হয়ে মেয়ে সন্তান হয়, আর মেয়েদের জরায়ুর পরিবেশ ক্ষারীয় হলে পুরুষের ওয়াই ক্রোমোজোমটি নারীর এক্স এর সাথে আগে মিলিত হয়ে ছেলে সন্তান হয়। এখন আমি কিছু মিলন করার নিয়ম বলবো। এই নিয়মে মিলন করলে সন্তান ছেলে হবে। ছেলে সন্তান নিতে হলে মেয়েদের ডিম্ব স্ফোটনের সময় থেকে বা ডিম্ব পরিপাক হওয়ার সময় থেকে টানা 3 রাত বউয়ের সাথে মিলন করবেন। এই 3 রাত ছাড়া অন্য কোনো রাতে মিলন করবেন না। প্রতিবার স্বামীকে স্ত্রীর ভিতরে লিঙ্গ প্রবেশ করানোর পূর্বে স্ত্রীর যোনিতে ক্ষারীয় সলিউশন টুস দিতে হবে এবং এমনভাবে মিলন করতে হবে যেন কিছুতেই স্ত্রীর আগে স্বামীর বীর্য না বের হয়। অর্থাৎ ছেলে সন্তান পেতে হলে এমনভাবে মিলন করতে হবে যে স্ত্রী যেন পরিপূর্ণ সুখ পাওয়ার পর স্বামীর বীর্যপাত হয়। কিভাবে স্বামীর আগে স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিবেন তা নিয়ে আমি আজ রাতে আরেকটি ভিডিও বানাবো। ভিডিওটি দেখতে হলে এক্ষুনি বেঙ্গলি ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখুন। ছেলে সন্তান পেতে হলে স্ত্রী যখন বীর্য বের হয়ে যাবে তখন স্বামীর লিঙ্গ স্ত্রীর যোনির যত গভীরে ঢুকানো সম্ভব ততটা গভীরে ঢুকে স্বামীর বীর্যপাত ঘটাতে হবে। মিলনের সময় স্বামী স্ত্রীর কোনো টেনশন থাকা যাবে না, কারণ টেনশনে থাকলে বীর্য ভালোভাবে উৎপাদন হতে বাধা পায়। মিলনের আগে স্বামীকে কড়া করে 1 কাপ চা কিংবা কফি খেতে হবে। স্বামীকে মিলনের 10 থেকে 12 দিন আগে থেকেই কোনো পরিশ্রমের কাজ করা যাবে না বা দৌড়ঝাঁপ, ফুটবল খেলা কিংবা খুব বেশি পরিশ্রম হয় এমন কোনো কাজ করা যাবে না। অর্থাৎ কমপক্ষে 10 থেকে 12 দিন রেস্টে থাকতে হবে এবং টাইট কোনো কাপড় পরা যাবে না। ঢিলা ঢালা সুতির পোশাক পরে থাকতে হবে। প্রিয় দর্শক, আমাদের দেশের ছেলেমেয়েরা যৌনতা নিয়ে কথা বলতে প্রচুর লজ্জা পায়, যার কারণে তাদের মধ্যে যৌনতায় সঠিক কোনো জ্ঞান থাকে না। আমার কাছে মনে হয় যৌনতার বিষয়ে সঠিক জ্ঞান থাকা লজ্জার কিছু নয়, বরং যৌনতা নিয়ে সঠিক জ্ঞান না থাকাটাই লজ্জার বিষয়। আপনি কি আমার সাথে একমত? একমত হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন
দর্শক, মিলন করার বিভিন্ন টেকনিক নিয়ে আমি আবারও আসবো আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।